এবার বুধবার অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তবে অভিনেতার বাড়িতে পৌঁছে তৃণমূল জামানার 15 বছরের উন্নয়নের পাঁচালী বিকেল 4:30টার কিছু আগে অভিষেক রওনা হন রঞ্জিত মল্লিকের বাড়ির উদ্দেশ্যে। তার সঙ্গে অভিনেতার বাড়িতে যান বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়। তাদের স্বাগত জানাতে দরজার বাইরেই অপেক্ষা করছিলেন সস্ত্রীক রঞ্জিত মল্লিক। অভিনেতার বাড়িতে পৌঁছেই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অভিষেক এবং পায়ে হাত দিয়ে প্রণাম করলেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিককেও। তারপরই বাড়ির অন্দরমহলে প্রবেশ করলেন। তবে অভিষেক ছিলেন সেখানে উন্নয়নের পাঁচালী বক্স তুলে দেওয়া ছাড়াও কথোপকথনেও হয় তাদের মধ্যে। রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক এবং বলেন যে নিজের ছেলেবেলার কথা, টেলিভিশনে রঞ্জিত মল্লিকের অভিনয় দেখার কথা। এদিন তিনি এও বলেন ওর কাজ বাংলা সিনেমার প্রতি ওর যে অবদান সেটা স্মরণাকক্ষে আগামী কয়েক শতবলী জুড়ে লেখা থাকবে। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য, এর আগেও বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন উন্নয়নের পাঁচালী বক্স নিয়ে। তবে তাতে রয়েছে মমতার জামানার উন্নয়নের রিপোর্ট কার্ড এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠি এবং সঙ্গীত পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সাংসদ নাদিমুল হক। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিষয়টি জানান তিনি নিজেই। তবে ইতিমধ্যে বঙ্গে 3 বার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প বাংলার ভোটে বারে বারে গেম চ্যালেঞ্জের কাজ করেছে। তবে এবার দলের ভাবনা আরো কিছু নতুন আলাদা। 4র্থ দফায় মনোজ দে বসছে। তৃণমূল কংগ্রেসের হাতিয়ার করছে গত 3 দফার সময়কালের অর্থাৎ তৃণমূল জামানার রাজ্যের উন্নয়নকে। সেই উন্নয়নকে হাতিয়ার করে সকলের সামনে তুলে ধরতে চাইছে ঘাসফুলের শিবির। তৃণমূল জামানার উন্নয়নের খতিয়ান এর আগেও নেতৃত্বে নানা জায়গায় জানিয়েছিলেন, কিন্তু এবার সামগ্রিক সময়কালে উন্নয়নমূলক কাজের খতিয়ানকে একত্রিত করে উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য রাজ্যের সব প্রান্তে সব ভোটারদের কাছে উন্নয়নের পাঁচালী পৌঁছে দেওয়ার। তবে সূত্রের খবর, নিখুঁতভাবে সকলের মধ্যে এই উন্নয়নের খতিয়ান ছড়িয়ে দিতে বিশেষ টিম গঠন করেছে শাসক দল এবং দলের সংসদ থেকে ব্লক স্তরের কর্মী। একটি টিমে থাকছেন তারা এবং উন্নয়নের পাঁচালীর বক্স তুলে দেওয়া হবে সাধারণের হাতে। দেওয়া ছাড়াও অভিষেক নন্দনেও যাওয়ার কথা রয়েছে এবং সূত্রে খবর, নন্দনে 2 গ্রহের রাজ চক্রবর্তীর নতুন সিনেমা লক্ষ্মী এলো ঘরে এর ডিরেক্টর কাট পিভিএলেও অংশ নেবেন তিনি।